গাঙের জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? খিড়কি দুয়ার খুলে পথ পানে চেয়ে রই। খিড়কি দুয়ার খুলে পথ পানে চেয়ে রই। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে। কালো জামের ডালের ফাঁকে আমায় দেখে কোকিল ডাকে। আজও কেন যায় না দেখা, আজও কেন যায় না দেখা তোমার নায়ের ছোঁয়। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন? গরমের মধ্যে কাজ করতে করতে ভালো লাগছে না, তাই নয় কি? অনেক হাঁপিয়ে পড়েছেন, আমিও। তাই তো 2 লাইন গান গেয়ে মনটাকে একটু ফ্রেশ করলাম, আর আপনাদেরও শোনালাম। আপনাদেরও ভালো লাগবে। আর বেশি শোনাতে পারবো না, আর বেশি শোনাতে গেলে কিন্তু আমার আর আপনাদের কাছে গানটা পৌঁছাতেই পারবো না, মাঝপথেই শেষ হয়ে যাবে। অসম্ভব গরম পড়েছে। এই গরমের মধ্যে মানে ঘর থেকে বের হলে আসার পর মাথা যেমন ঘুরাতে থাকে। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আছি মোটামুটি, কিন্তু বেশি ভালো বলবো না। আজ কদিন আমার শরীরটা এত খারাপ করেছে এই গরমে, অর্থাৎ রাতে ঘুমিয়ে হয় না এই গরমে। আর সারাদিন যা রোদ, ঘর থেকে বের হলে আসার পর কি বলবো, একদম যেমন প্রাণ বের হয়ে যায়। আর সারাদিন খালি জলই পিপাসা হয়, আর কিছু খেতে পারি না, ভাত খেতেও ইচ্ছে করে না। এখন একটু বের হয়েছিলাম, আর বের হয়ে এলাম, বাজারে গিয়েছিলাম, সামান্য টুকটাক জিনিস আনা বা অন্য একটু দরকারও ছিল। আসার পর মানে আমার এখন শরীর যে কী খারাপ লাগছে। এখনও রান্নাবান্না কিছুই হয়নি, আর রান্না তো করতেই হবে, রান্না না করলে তো হবেই না। তাই কী যে করবো, শরীরে অনেক অশান্তি লাগছে। তাই বন্ধুরা, যেই অবস্থা, এমনিতেও তো এই পৃথিবীর মানে অবস্থা বেশি ভালো না। এখন মানুষের মধ্যে মনুষ্যত্ব সবই চলে যাচ্ছে। মানুষ কখন কি করছে, কোন ঘটনা করছে, মানে কোনো সিম্পেথিই নাই। ঘর থেকে বের হলে একজন মানুষ আবার ঘুরে বাড়িতে আসবে কি না তাতেও অনেকই সন্দেহ। বা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য যদি কোথায় দূরে রেখে পড়াশোনা করানো হয়, মা বাবা সবারই অনেক চিন্তা, আমার একার না, সবারই। যেমন মেয়ে তেমন ছেলে, প্রত্যেকের জন্যই। আর এই তো কতদিন আগে দেখেন, একটার পর একটা এই কলকাতাতে ঘটলো কত বড় ঘটনা। আমাদের আসামে তো কতগুলি ঘটলো। এই কলকাতা ঘটনা ঘটার পরে আমাদের আসামে অনেকগুলো এই ঘটনা ঘটে গেল। আর কি যে মানুষ পশু হয়ে গেছে, মনুষ্যত্বহীন হারিয়ে ফেলেছে। কেন মানুষ এরকম করছে? সৎ পথে থেকে কম টাকা পড়েও যদি মানুষ নুন দিয়েও ভাত খায়, তবু যদি মনের শান্তি থাকে তাহলে তো ভালো। এগুলি যে করছে, আবার সঙ্গে সঙ্গে ধরাও পড়ছে, সাজা খাচ্ছে, অনেকে তো প্রাণও যাচ্ছে। কিন্তু তারপরেও তাদের কিন্তু এই সমস্ততে ভয় নেই। যারা এই সমস্ত কুকর্ম করে বা কুকাজ করে,
যে যে কোনো কিছুই মানে সব কিছুই নীতির বাইরে যেটাই করা হয় সেটাই তো খারাপ কাজ, তাই না বন্ধুরা? আমার এগুলি ভালো লাগে না। আমি শাক দিয়ে ভাত খাই, নুন দিয়ে ভাত খাই, কিন্তু আমার এই সমস্ত বেশি বড় লোভগুলি আমি পছন্দ করি না। বেশি বড় লোভে মানুষকে একদম জীবন ধ্বংস করে ফেলে, নিজের না শুধু, পুরো ফ্যামিলি। একজনে দোষ করলে পুরো ফ্যামিলি ধ্বংস হয়ে যায়। তাই বন্ধুরা, আমার মতে যদি আপনি গরিবানায় চলেন, নুন দিয়ে ভাত খান, তাও তো ভালো, ঠিক না? যদি মান সম্মান থাকে, ইজ্জত থাকে। আর এখনকার দিনে মানুষে কোনো মানে কথা বলার ঢঙই আলাদা, কাউকে রেসপেক্ট করতে জানে না। আরে মানুষ এটা বোঝে না যে কেউ যদি কাউকে রেসপেক্ট করে, মানে প্রত্যেকটা মানুষকে, ছোট হোক বড় হোক, তাকে যদি সবসময় মিষ্টি ভাষায় কথা বলে, তাহলে সেও তার কাছ থেকে মিষ্টি ভাষাই পাবে। আর কাউকে যদি সবসময় ধমকিয়ে বা অপমানসূচক কথা বলে সবসময় যদি এরকম বিহেভিয়ার করে, কিন্তু সেও কিন্তু নিজে এরকমই ব্যবহার পায়। তাই বন্ধুরা, আমি খুব ভাবি মনে মনে, আর এদিকে দেখুন মানুষের এই অবস্থা, প্রকৃতিরও আবার এই অবস্থা, কোন দিকে আমরা যাব বলুন তো? প্রকৃতিও কিন্তু এখন দেখুন কী রকম রোদ, বাবা! আর এই রোদের পরে আবার আসে ঝড় বৃষ্টি, কিন্তু বৃষ্টি এলে কী হবে? গরম কমে না, আরও বেশি গরম, আরও বেশি গরম। দিন দিন গরম যেমন বেড়েই যাচ্ছে। এবার কি ঠান্ডা পড়বে না বুঝতে পারছি না। আর কবে যে ঠান্ডা আসবে? আগে জানতাম ভাদ্র মাস এলে কিন্তু গরমটা কিছু কমে যায়, একটা গরম থাকে কিন্তু কিছু একটা কমে, কিন্তু আমি এবার দেখছি আরও বেড়ে যাচ্ছে। কী জানি, দেখা যাবে ঠান্ডার দিন হলে ঠান্ডা পড়ে কি না বন্ধুরা। আর আজকে এখন গেলাম বাজারে একটু অন্য কাজে, আসার সময় টোটোতে বসে বসে ভাবছি যে এই বছর তো এরকম গরম পড়লো, এই গরমে তো কতদিন শরীর খারাপ লাগছে, রাতে ঘুম আসছে না, কত অসুবিধা, কত ফ্যানের বাতাসে তলে থাকছি দিন রাত, কিন্তু তারপরেও যেমন গায়ে ফ্যানের বাতাস দিয়েও লাগছে না। আর এসিতে থাকলে কি হয়, যাদের ফ্যারেনজাইটিস, আমার ফ্যারেনজাইটিস আছে, তাই গলা টলা সব একদম ভেতরে আমার ইনফেকশান হয়ে যায়। তাই তো আমার এই তো গরম সহ্য করেও থাকতে হচ্ছে। কিন্তু সামনের বছর তো আরও গরম পড়বে, তখন কি করে সহ্য করব? মনে মনে ভাবছি হয়তো বা সামনের বছর এলে গরমের জন্য কি মরেই যাব। আবার বলছি ধ্যাত কি ভাবছি আমি মনে মনে, আমি একা একাই ভাবছি, তাই এসে খুব হাসি পাচ্ছি আবার মনে মনে। তাই আমি বলি যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি, আমার তো আর কেউ নেই, কার সঙ্গে বলবো আমার এই যে গরম লাগছে, আমার মনে কি আসছে, আমার বন্ধুরাই তো আপন, বন্ধুদেরই বলি। তাই আপনাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে আমি কোনো অন্য ভিডিও দেব না, এটাই আমার ভিডিও, আজকে আমি আর কিচ্ছু করব না। আজকে আমার রান্নাবান্নাও হয়তো বা কী করবো জানি না, তাই একটু কথাই বললাম আপনাদের সঙ্গে বন্ধুরা। আচ্ছা, সবাই কেমন আছেন? সবাই দেখবেন আমার চ্যানেলের ভিডিওগুলি। আমি দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসামের হুজাই থেকে জয়। আজকে আপনাদের এই ভিডিওটি উপহার হিসাবে দিলাম আমার মনের কথাগুলি। আজ আমার মনের কথা আমার বন্ধুদের শোনালাম মনের কথা, বুঝলেন বন্ধুরা? আর যদি কোনো নতুন দর্শক বন্ধু আজকে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লাগে, আমার মনের কথা শুনে আপনার মনের সঙ্গে মিলে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে একটি ছোট্ট করে মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন। আর সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে যাবেন এবং মিষ্টি মিষ্টি একটি কমেন্ট রেখে যাবেন। আজকে কতদিন আমার ভিডিওতে ভিউজ একদম কমে যাচ্ছে, অর্থাৎ আমার শরীর খারাপ হয়ে গেছে, তো আমার চ্যানেলেরও শরীর খারাপ হয়ে গেছে। জয়ারও শরীর খারাপ, জয়ার চ্যানেলেরও শরীর খারাপ, কি করবো আর, করার কিচ্ছু নেই। অর্থাৎ আমার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলেরও শক্তি, আমার শক্তি এলে চ্যানেলেরও শক্তি আসে, আমার শক্তি নেই, আমার চ্যানেলও একদম দুর্বল হয়ে যাচ্ছে। আর কিচ্ছু করার নেই, এভাবেই চলবে জীবনটা, এভাবেই চলবে। ভালোই খারাপে সুখে দুঃখে ঘড়ির কাটার মতো ঘুরতে থাকবে, কিন্তু সময়ও বয়ে যায় না। আর
দাঁড়িয়ে থাকে না, বয়ে যায় না, না সরি আমি ভুল বলছি, সময় বয়ে যায় নদীর জলের মতো, দাঁড়িয়ে থাকে না। আর সময়টাও, ঘড়ির কাঁটাটাও কিন্তু দাঁড়ায় না। সে ভালো সময়েও টাইম যেটা হবে, খারাপ সময়েও সেটা হবে। আর শুধু আমাদের মনেই কিন্তু ভালো হলে আনন্দ আর খারাপ হলে দুঃখ। এটা এইভাবেই আমাদের সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, না হলে তো আমরা সৃষ্টিকর্তার নাম একবারও নিতাম না, আমরা আরও পাষণ্ড হয়ে যেতাম, তাই না? দুঃখতে পড়লেই তো মানুষ হায় আল্লাহ, হায় ঈশ্বর, হায় ঠাকুর, হায় দেবতা সবাই ডাকে, না হলে কি ডাকবে? ডাকবে না। তাহলে আজ রাখছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এভাবেই দেখতে থাকেন আমার চ্যানেলের ভিডিওগুলি। আমিও আপনাদের কাছে আবারও নতুন ভিডিও করে নিয়ে আসব। আজকের মতো তাহলে এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। টাটা।